সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 4 জুন 20 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো, চাকুরিজীবী কোনো ছেলের মৃত্যু হলে পেনশনের টাকার ভোগ কেবল স্ত্রী করতে পারবে না, ওই চাকরিজীবী ছেলের মৃত্যুর পর তাহার মা বাবারও সমান অধিকার থাকবে সেই পেনশনের টাকার উপর। এই কঠোর আইনের দিকে রয়েছে রাজ্য সরকার। চাকরিজীবী কোনো ব্যক্তির প্রাণহানি হলে পেনশনের টাকার ভোগ কেবল স্ত্রী করতে পারবে না, প্রাণহানি হওয়া ছেলের মা বাবারও সমান অধিকার থাকবে ওই পেনশনের টাকার উপর। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্পের যে টাকা মহিলারা পান, এটা শুধু টাকা পাওয়া নয়, মহিলাদের আত্মনির্ভর, আত্মসহায়ক এবং আত্মস্বনির্ভরশীল হয়ে তোলার একটি লক্ষ্য, যাহাতে মহিলারা স্বাবলম্বী হতে পারে। এ নিয়ে রাজ্য সরকারের অনেক চিন্তা রয়েছিল। এ নিয়ে এ প্রকল্প শুরু করা হয়েছিল, অরুণোদয় প্রকল্প। এ বিষয়ে অরুণোদয় প্রকল্পের মত প্রকাশ করলেন আবারও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যে যে অরুণোদয় প্রকল্প শুরু করা হয়েছিল তাহা শুধু মহিলাদেরকে টাকা দেওয়ার একটি লক্ষ্য নয়, মহিলাদের আত্মনির্ভর, আত্মসহায়ক এবং মহিলারা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এ নিয়ে লক্ষ্য ছিল। এজন্য রাজ্যে শুরু করা হয়েছিল অরুণোদয় প্রকল্প। অরুণোদয় প্রকল্পের টাকা এবার শীঘ্রই আরম্ভ হবে। কাজ শুরু হয়েছে দ্রুতভাবে। আবার রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, আর কাগজের নোট নয়, এবার আসতে চলেছে বাজারে পলিমার বা প্লাস্টিকের নোট। নোট ছাপার খরচ কম করাতে নতুন ভাবনায় আরবিআই। বাজারে প্লাস্টিক বা পলিমারের নোট আসলে ছেঁড়াফেটা কম থাকবে এবং কাগজের নোটে অনেক ছেঁড়াফেটা অতি সহজেই হয়ে যায়। এ বিষয়ে চিন্তাধারায় আরবিআই কাগজের নোট আর বাজারে নয়, নতুন পদ্ধতিতে আসতে চলেছে কাগজের নোটের পরিবর্তে পলিমার বা প্লাস্টিকের নোট। নোট ছাপার খরচ কমাতে নতুন ভাবনায় আরবিআই। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে আবার উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। যে সরকারি জমি দখল করে বসবাস করছে তাহার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। অসম সরকারের পক্ষ থেকে এ কড়া বার্তা। রাজ্যে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না, উচ্ছেদ অভিযান চলবে। যাহারা অবৈধভাবে বসবাস করছেন তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। অবৈধকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান কখনোই থামবে না। রাজ্যে হুঁশিয়ারি বার্তা। গোয়ালপাড়ায় চলতি মাসে ভয়ঙ্কর উচ্ছেদ অভিযান। যাহারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেক জনকেই উচ্ছেদ অভিযান করা হবে। তালিকা প্রস্তুত করে জানানো হয়েছে, বুলডোজার চলার আগেই যে যেখানে যাওয়ার চলে যান, নইলে উচ্ছেদ অভিযান চলবে। চলবে প্রশাসনিক বুলডোজার। এর পরবর্তী খবরটি হলো, সরকারি জমি দখল করে বিল্ডিং বানিয়ে যদি জলের আউটলেট বন্ধ করা হয় তাহলে প্রয়োজনে এই বিল্ডিং ভাঙ্গা হবে, জানিয়েছেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। কাটলিচড়ায় জমা জলের সমস্যার স্থায়ী সমাধানে এবার কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা ডক্টর মিলন দাস। বিধায়ক ডক্টর মিলন দাস জানিয়েছেন, যতই ধনী, যতই ক্ষমতাবান এবং প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সরকারি জমি দখল করে জলের আউটলেট বা নিকাশি পথ বন্ধ করলে বরদাস্ত করা নয়। সরকারি জমি দখলমুক্ত করা হবে। অবৈধ নির্মাণ থাকলে প্রয়োজনে ভেঙে ফেলা হবে এই বিল্ডিং, তিনি জানিয়েছেন। কারণ জলের সমস্যা সমাধান না করলে অনেক জনগণের কষ্ট হচ্ছে। স্থায়ীভাবে জল নিষ্কাশনের সমাধানে রয়েছেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। এর পরবর্তী খবরটি হলো, রেশন কার্ডে যে রেহাই মূল্যের সামগ্রী পাওয়া যেত, 1 কেজি ডাল, 1 কেজি চিনি ও 1 কেজি লবণ, তা সরবরাহ প্রকল্প বন্ধ করা হয়নি, সাময়িক স্থগিত রাখা হয়েছে। আগস্ট মাস থেকে ফের চালু হবে। রেহাই মূল্যের চিনি, ডাল, লবণ সরবরাহ প্রকল্প পুরোপুরিভাবে বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্ত
সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে পুনরায় এই প্রকল্প চালু করা হবে। এক বিজ্ঞপ্তি জারি করে খাদ্য গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছেন। পুরোপুরিভাবে রেহাই মূল্যের সামগ্রীগুলো বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্তর জন্য রেহাই মূল্যের সামগ্রীগুলো স্থগিত রাখা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো বদরপুরকে সিদ্ধেশ্বর নাম করতেই হবে, আবার জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত জানিয়েছেন বদরপুরের নামের পরিবর্তে সিদ্ধেশ্বর নাম করা হবে। বদরপুর আর নয়, সিদ্ধেশ্বরের নামকরণের ঘোষণা বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের। তিনি জানিয়েছেন শীঘ্রই বদরপুরের নাম বদল হবে। বদরপুরের নতুন নাম হবে সিদ্ধেশ্বর, জানালেন কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। এর পরবর্তী খবরটি হলো প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। আসলে এটি ভুয়ো তথ্য। সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তি এগুলো প্রচার করছেন। সামাজিক মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি এই বিভ্রান্তিমূলক কাজগুলো করছেন। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও তুলপাড়। তবে এ মিথ্যা গুজব যাহারা সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন তাহাদের বিরুদ্ধে আইনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি জীবিত রয়েছেন বলে ফেসবুক মাধ্যমে এসে বার্তাও প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, আমি আগের থেকে ভালো ও সুস্থ রয়েছি। সামাজিক মাধ্যমে এটি গুজব ছড়িয়েছে, আসলে এটি একটি ভুয়ো তথ্য। এর পরবর্তী খবরটি হলো দেশে থাকতে হলে মাদ্রাসা হোক কিংবা স্কুল বন্দে মাতরম গাইতে হবে। তার এক স্বরে দাঁড়িয়ে সাংবাদিক মাধ্যমে তুলপাড় করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন এই দেশে থাকতে হলে এই দেশের সংবিধান মেনে চলতে হবে। স্কুল কিংবা মাদ্রাসা বন্দে মাতরম গাইতে হবে। এর পাশাপাশি জনগণ মনও গাইতে হবে। দেশে থাকতে হলে দেশের সংবিধান মানতেই হবে। আবারও কড়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তারকেশ্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে। এর পরবর্তী খবরটি হলো সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট থেকে বিরত থাকবেন, কারণ সব সময় প্রশাসনের দৃষ্টি রয়েছে কেহ উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট করছে কিনা। যদি এরকম হয় তাহলে দেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাকে কিছু সময়ের ভিতরে আইনি হেফাজতে যেতে হবে। সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করার আগে শতবার এই পোস্টটি যাচাই করবেন, ইহাতে কোনো বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক বা কাহারও বিরুদ্ধে কোনো কিছু মন্তব্য রয়েছে কিনা। এ ধরনের থাকলে এই পোস্ট থেকে বিরত থাকবেন। রাজ্য জুড়ে বহিরাজ্যেও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে করায় অনেক লাল ঘরে। তবে এ বিষয়ে খুবই সাবধান ও সতর্ক থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।